আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সবজি কলা বাগানে প্রত্যেকটা গাছে মাছ ছাড়তেছে। এটাতে নতুন পাতা ছাড়তেছে। বাগানে সার দেওয়ার সময় হয়েছে, আরেকবার সার দিতে হবে। এদিকের গাছগুলো একটু বেশি বড় হয়েছে, সেই জন্য এদিকে আসলাম। দেখেন, তো এটা মূলত হচ্ছে আমার আলি ক্ষেত আর কি, মানে নতুন করে চারা লাগানো হয়েছে। পাশে একটা বাগান আছে, সাগরকলার পাশে যে গাছগুলো রাখা হয়েছে ওগুলো হচ্ছে মুড়িকলা, মানে দ্বিতীয়বার রাখা হয়েছে। তো যারা চারা নিতে চান, অনেকে বলে যে ভাই চারা লাগবে, তো মুড়িকলা মানে দ্বিতীয়বার রাখার যে কলা গাছগুলো আছে ওগুলোর চারা অ্যাভেলেবেল আছে। আর আলিবাগান তো এইটা যখন বড় হবে তখন চারা নিতে পারবেন। এখন জানিয়ে রাখলে বা যোগাযোগ করলে যে ভাই আমার চারা লাগবে, তাহলে সামনের যে সিজন তখন নিতে পারবেন আর কি। ওদিন এক ভাই জিজ্ঞেস করতেছিল মানে লাগানোর নিয়মটা কি। আসলে আমি মানে এই সবজি কলার চারাগুলো যখন লাগাইছি তার আগে ক্ষেতটা সুন্দর করে 2বার চাষ দিয়ে নিছি। তারপর এখন পর্যন্ত ঘাসের স্প্রে করে যাচ্ছি। এই বাগানে এতটা বেশি ঘাস নাই। লাগানোর সময় এমনি গর্তে তেমন কিছু ব্যবহার করি নাই, তবে চারাগুলো কিছু স্প্রে আছে ওগুলো দিয়ে চুবিয়ে তারপর রোপণ করছি আর কি। ওইটা দিলে হয় কি, মানে গাছের গোড়ায় বিশেষ করে সবজি কলা গাছগুলো একটু বেশি মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো গাছের গোড়াটা আর পচে না আর কি। এই দেখেন, এই বাগানে তেমন বেশি একটা মিস হয় নাই। আসলে এক একজনে এক একভাবে রোপণ করে, এভাবে করতেই হবে এরকম না। ওইটা এক একজনে কেউ রোপণের পরে সুন্দর করে ক্ষেতটা মানে মাটিটা উল্টিয়ে দেয় আর কি, ঝুড়িকূপ যেটা বলে। তো এরকম করলে আরও বেশি ভালো হয়। তারপরেও আমি আমার বাগানে যেভাবে যত্নগুলো করি সেগুলোই ভিডিওতে দেখানোর চেষ্টা করি, যেভাবে যা করি আর কি। তবে যেটা বলতেছিলাম, কারো যদি সবজি কলা বা সাগর কলার চারা লাগে, তো এইবার মানে রোপণ করা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার বলে রাখলে দেখা যাচ্ছে সামনের বছর বা সামনের যখন সময় আসবে সিজন হবে তখন মানে দিতে পারবো। সাগর কলাও কিন্তু রোপণ করা শেষ, মানে সাগর কলা অলরেডি রোপণ করে ফেলাইছি। আবার সবজি কলা তো এই যে হালি কলা, শুধু মুড়ি কলা মানে সবজি কলার যে মুড়ি কলা আছে ওইটার চারাটা অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।